ওং নমো নারায়ণায়। ওং নমো ভগবতে রামচন্দ্রায় নমঃ। নমস্কার। একটি অনুধ্যান শ্রীরামচন্দ্র বঙ্গভূমে। মহাকবি কালিদাস মহর্ষি বাল্মীকি রচিত মৌলিক মহাকাব্য রামায়ণ অবলম্বনে যখন আলঙ্কারিক মহাকাব্য রঘুবংশ রচনা করেন, তখন তার মধ্যে সংশয় জাগল যে বংশে শ্রীরামচন্দ্রের মতো মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, সেই বংশের পূর্বপুরুষকে অবলম্বন করে শ্রীরামচন্দ্রের জীবনায়ন করা কি তার মতো অর্বাচীন কবির পক্ষে সম্ভব? সেই রঘুবংশ কাব্যের প্রথম সর্গের তৃতীয় শ্লোকে নিজের দৈন্য প্রকাশ করেছেন এইভাবে: মন্দঃ কবিযশঃ প্রার্থে গমিষ্যামুপহাস্যতাম প্রাংশু লভ্যে ফলে লোভাৎ উদ্বাহুরেব বামনঃ। অর্থাৎ বামন মানে ছোট মানুষ, যেমন লোভবশত তার হাতের বাইরে অনেক উঁচুতে থাকা ডালে থাকা ফল পাড়বার জন্যে হাত ওপরে তোলে, তার এই প্রচেষ্টাও ঠিক তেমনি। এ থেকে বোঝা যাচ্ছে মহাকবি কালিদাসের মতো বিশ্ববিশ্রুত মহাকবিও শ্রীরামচন্দ্রকে কি শ্রদ্ধার চোখে দেখতেন। পৃথিবীর আদি কাব্য হল রামায়ণ। মহর্ষি বাল্মীকি হলেন আদি কবি, আর শ্রীরামচন্দ্র হলেন পৃথিবীর আদি নায়ক। রঘুকুলতিলক কমলাক্ষ শ্রীরামচন্দ্র পৃথিবীর সাহিত্যের ইতিহাসে এক বিরল চরিত্র। ছোটবেলা থেকেই তার মধ্যে যে মেধার বিকাশ ঘটেছিল, যে বীর্যবত্তার প্রকাশ ঘটেছিল, তা অতুলনীয়। পিতৃ আদেশে মুহূর্তে রাজ্য সম্পদ পরিত্যাগ করে বনগমন, অনুগত ভ্রাতা লক্ষণ আর পতিব্রতা সীতার সঙ্গে বনবাসী কৃষ্ণ সাধন, লঙ্কেশ্বর রাবণ কর্তৃক সীতা হরণ, বানর সেনার সাহায্যে সেতু বন্ধন করে লঙ্কায় গমন, যুদ্ধে রাবণকে পরাজিত এবং নিহত করে 14 বছর পরে অযোধ্যায় পুনরাগমন, রাজ্যভার গ্রহণ এবং সুশাসনের মধ্য দিয়ে প্রজানুরঞ্জক রাজা হিসেবে অভিহিত। রাম যেন কীর্তিত, আর প্রজাদের সংশয় দূর করবার জন্যে সতীসাধ্যী পত্নী সীতার বনগমন, বনবাস এবং পুনরায় অগ্নি পরীক্ষা কি বিচিত্রই না জীবনের ঘন ঘটা। যে বিমাতা কৈকেয়ীর হিংসা আর ষড়যন্ত্রে তার বনবাস, সেই রামচন্দ্রই বনবাস শেষে ফিরে এসে বিমাতাকেই প্রথম প্রণাম এবং সম্ভাষণ করেছিলেন। সীতার প্রতি প্রজাদের মনোরঞ্জনের জন্যে যে অন্যায় হচ্ছে জেনেও, বুক ফেটে গেলেও বৃহত্তর স্বার্থে তিনি পরিচালিত হয়েছেন এবং পারিবারিক জীবনকে বিসর্জন দিতে কুণ্ঠিত হননি। এই অতুলনীয় চারিত্র্য মাহাত্ম্যের জন্যে শুধু ভারতে নয়, বৃহত্তর ভারত অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার বালি, জাভা, বর্নিয়, ইন্দোনেশিয়া এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রায় 4000 বছর ধরে রাম পূজিত। মানবপুত্র হয়েও তিনি ভগবান। গীতগোবিন্দের কবি জয়দেব বিষ্ণুর দশাবতার স্তোত্রে শ্রীরামচন্দ্রকে অন্যতম অবতার রূপে মর্যাদা দিয়েছেন। কেশবধৃত
রঘুপতি রূপ জয় জগদীশ হরে। প্রকৃতপক্ষে রামায়ণ এবং মহাভারত হল পৃথিবীর আদি মহাকাব্য। আর মহাকাব্য হলো একটি জাতির দীর্ঘদিন ধরে প্রবাহিত জীবনযাত্রার সামগ্রিক পরিচয়ে ঋদ্ধ। এই কাব্যে শান্ত দাস্য বাৎসল্য সখ্য মধুর ভাবের সঙ্গে আদি হাস্য করুণ বীর জাতীয় নবরসে সমৃদ্ধ। এই মহাকাব্য দুটির যে গঠন এমনই যে হাজার হাজার বছর পরেও বর্তমান জীবনযাত্রায় তা প্রাসঙ্গিক তো বটেই, এবং এর জনপ্রিয়তাও এই জন্যে। এই গ্রন্থই ধর্মগ্রন্থে রূপান্তরিত হয়, কিন্তু পাঠ্যগ্রন্থ কিন্তু ধর্মগ্রন্থে রূপায়িত হয় তখনই যখন সেই গ্রন্থের মধ্যে চিরন্তন একটা জীবন আদর্শ প্রতিফলিত হয়। চরিত্রের মধ্যে থেকে অসাধারণত্ব, যা সাধারণ মানুষের কল্পনার অতীত। হিন্দু সনাতন ধর্মে তার প্রকাশ ঘটেছে দুভাবে, একটি তাত্ত্বিকভাবে, অন্যটি চরিত্রায়নের এবং ঘটনা বিস্তারের মধ্য দিয়ে। বেদ উপনিষদের গূঢ় তত্ত্ব শুধুমাত্র সংস্কৃতজ্ঞ জ্ঞানী মুনি ঋষিরাই জানতে পারতেন। পরবর্তী পর্যায়ে পুরাণকালে শুরু হলো সেই গূঢ় তত্ত্বকে মহাকবি বাল্মীকি এবং মহর্ষি বেদব্যাসের হাত ধরে রামায়ণ এবং মহাভারত নামের দুটি মহাকাব্য রূপায়িত হয়েছে। কাহিনী এবং চরিত্র বিন্যাসে সাধারণের মানুষের কাছে তা ধরা দিয়েছে নিজেদের জীবনচর্যায়। তবেও তা প্রথমে সীমাবদ্ধ ছিল সংস্কৃত জানা মানুষের মধ্যে। এই মহাকাব্যের রসাচ্ছাদন করেছেন সাধারণ মানুষ তখনই যখন কি উত্তর ভারত কি দক্ষিণ ভারত তার লোকপ্রচলিত ভাষায় এই কাব্য দুটি অনূদিত হয়েছে। যেমন হিন্দি ভাষায় তুলসীদাসের মতো মহারিষিরা করেছেন, দক্ষিণ ভারতে তামিল, তেলুগু, কানাড়ি ভাষায় অনুবাদের মধ্য দিয়েও হয়েছে। আমাদের বাংলাদেশেও তেমনি মহাকবি কৃত্তিবাস ওঝা এবং কবি কাশিরাম দাসের হাত ধরে বাংলা রামায়ণ মহাভারতের রসাস্বাদন করেছেন সাধারণ স্বাক্ষর বাঙালি এবং তাঁদের মাধ্যমে ইতর জনেরাও। এই দুটি মহাকাব্য বাঙালির সনিত অস্থিমজ্জায় মিশে রয়েছে এবং আজও সমানভাবে আবৃত। কিন্তু যেমন ভগবান এই ভক্ত হনুমান তার বুক চিরে দেখিয়েছিলেন, তার বুকের সিংহাসনে বসে আছেন রাম সীতা। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো শ্রীরামচন্দ্রকে কেন্দ্র করে। ইদানিং বেশ কিছুকাল ধরে, বেশ কয়েক বছর ধরে শ্রীরামচন্দ্রকে নিয়ে ভারতবর্ষে প্রায় সর্বত্র, বিশেষ করে আমাদের এই বাংলায় বিরাট এক আলোড়নের সৃষ্টি হয়েছে, তীব্র দ্বন্দ্ব সংঘাত। ভারতীয় মাতৃ অন্তরে অধিষ্ঠিত ভগবান শ্রীরামচন্দ্র আজ এক দাবার খুঁটিতে পরিণত, রাজনৈতিক খাঁচায় বন্দী হওয়ার চক্রান্তে লিপ্ত। এক দলের দলীয় পতাকায় শ্রীরাম এক প্রতীক, আর স্লোগান হলো জয় শ্রীরাম। আর অপর দল শ্রীরাম ধ্বনি শোনামাত্র কানে আঙুল দেয়, তেড়ে ফুড়ে ওঠে এবং এমনকি কোনো আলোচনা সভামঞ্চে উপস্থিত থেকে হঠাৎ দর্শকের মধ্য থেকে উঠে আসা শ্রীরাম ধ্বনি শুনে দ্রুত বেগে রেগে মেগে মঞ্চ ত্যাগ করে অচ্ছুত বলে চলে যায়। হায় রে, মহান শ্রীরামের আজ কি দুর্দশা! রামকে কেন্দ্র করে যেন পরস্পর যুযুধান দুটি দল। প্রকৃতপক্ষে বাঙালির মতে, বিশেষত বাঙালি হিন্দুর মতো আত্মবিস্মৃত, ইতিহাস বিস্মৃত এবং নীরজ শ্রী চৌধুরীর কথায় আত্মঘাতী জাতি জগতে দুর্লভ। কেননা
একদিন যে রামের মাহাত্ম্য বাংলার ঘরে ঘরে কীর্তিত, শ্রীরাম দেবতা হিসেবে পূজিত, আজ তার এই পরিণতি। এক সময় বাংলার শহর কিংবা গ্রামে এমন ঘর ছিল না, বাড়ি ছিল না, যেখানে কৃত্তিবাসী রামায়ণ এবং কাশিদাসী বাংলা মহাভারত বই দুটি পূজার আসনে স্থাপিত ছিল না। দিনের বেলায় গৃহিণীরা মধ্যাহ্ন ভোজন শেষে মিলিত হয়ে গোল হয়ে বসে এই বই দুটির সঙ্গে বিজয়গুপ্তের মনসামঙ্গল এবং মুকুন্দরামের চণ্ডীমঙ্গল মনোযোগ সহকারে শ্রদ্ধার সঙ্গে পাঠ শুনতেন, আর সীতাবিহনে রামচন্দ্রের মনঃকষ্টে চোখের জল ফেলতেন। সীতাকে আদর্শ রমণী হিসেবে প্রণাম করতেন। আর সন্ধ্যাবেলায় হাজার হাজার জনতার মাঝখানে হ্যাজাক জ্বালিয়ে কতক ঠাকুর সুর করে বাদ্যযন্ত্র সহযোগে শ্রীরাম পাঁচালী যখন গান করতেন, জনতা আমোদিত হতো, দোহারের কণ্ঠে ধ্বনিত হতো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখনও মনে বেশ জলজল করছে 1951-52 সালে ডিসেম্বরের জানুয়ারি মাসে খিদিরপুর মাইকেল লাইব্রেরি এবং আনন্দময়ী দরিদ্র ভাণ্ডারের বিপরীত দিকে ব্যায়াম সমিতির মাঠে এক সাধক গায়ক শ্রী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের সুমধুর কণ্ঠে রামায়ণ গানের কথা। তখন আমি প্রথম স্কুল ফাইনাল দেবার জন্য তৈরি হচ্ছি। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই কেবলমাত্র হারমোনিয়াম সহযোগে মাঝে মাঝে অভিব্যক্তির সাহায্যে রামায়ণে ঘটে যাওয়া ঘটনার প্রদর্শন যেন চোখের সামনে দৃশ্যায়ন হতো। আর শ্রোতার ভিড়, মাঠ ভরে গিয়ে তিনটি রাস্তায় জনতা এমনভাবে ভিড় করত যে গাড়ি চলাচল পর্যন্ত বিঘ্নিত হতো। কিন্তু এই গানের আকর্ষণ এমনই যে সমস্ত মানুষ সমস্ত কিছু ছেড়ে সন্ধ্যাবেলায় সেই কৃষ্ণের মাসি শুনে রাধার ঘর ছাড়ার মতো অবস্থা হতো। এক সময় 1 মাস 1.5 মাস ধরে হয়েছিল শ্রোতারা 2 আনা 4 আনা এই দক্ষিণা দিয়েছেন, গায়ক তাতেই সন্তুষ্ট। তিনি এমনিভাবে বাংলার শহরে গ্রামে গেয়ে গেয়ে গান গেয়ে বেরিয়েছেন। এই তো বেশ কয়েক বছর আগে দূরদর্শনে সম্ভবত 1981 সালে প্রথমে রামায়ণ এবং পরে মহাভারতের সিরিয়াল দেখানো হয়েছিল। কি যে উন্মাদনার সৃষ্টি হয়েছিল তা সেদিনের সাক্ষী যারা এখনও আছেন তারাই বলতে পারবেন। আধুনিক প্রযুক্তির সাহায্যে রাম রাবণের যুদ্ধ, সীতাহরণ জাতীয় ঘটনা, বিভিন্ন চরিত্রের উচ্চকিত অভিনয় এবং স্পষ্ট সংলাপ, যদিও হিন্দিতে, শ্রোতাদের মাতোয়ারা করে দিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তখন আমার পাড়ার মধ্যে আমাদের বাড়িতে একটা মাত্র সাদা কালো টেলিভিশন সেট। আমাদের একটা বড় ঘরের বিপরীত দিকে ছিল জানলা, 2টো জানলা, সেদিকে মুখ করা ছিল দূরদর্শনটি। আর সন্ধে হবার সঙ্গে সঙ্গে পাড়ার কিশোর থেকে আরম্ভ করে যুবক বৃদ্ধ পর্যন্ত সেই জানলা এসে জায়গা দখল করার জন্যে তাদের কী উৎসাহ, কী আনন্দ। তখন পাড়ার মহিলারা, আমার ঘরের জায়গা বেশি ছিল না, ওই পাড়ার মহিলারা ঘরে বসে দেখতেন। চিন্তা করুন তো, সারাদিনের পরিশ্রমের পর বিহার এবং হিন্দুস্তানি যে সমস্ত শ্রমিকরা, তারা আগুন জ্বালিয়ে রুটি বেলতে বেলতে থালা বাজিয়ে ঢোল বাজিয়ে রামাহো করে গান করে। রাম নামে ভূত পালায় বলে একটা লোক প্রবাদও আছে। 1957-58 সালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সে বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্কর পরিচালনায় ছায়া নৃত্যনাট্য শ্যাডো ডান্স ড্রামা রামলীলা অভিনীত হয়েছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে।
কি প্রবল জনপ্রিয়তা। প্রসঙ্গক্রমে মনে পড়ে আচার্য দীনেশচন্দ্র সেনের কৃত্তিবাসী রামায়ণকে কেন্দ্র করে বিভিন্ন চরিত্রের বিশ্লেষণে তৈরি রামায়ণী কথার কথা। কৃত্তিবাসের রামায়ণ কিন্তু মহর্ষি বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণের আক্ষরিক অনুবাদ নয়, এটি ভাবানুবাদে লেখা এবং ফলে বাঙালি জীবনের সমাজ সংস্কারের সমস্ত পরিচয় ফুটে ওঠে এর মধ্যে। এর পরিচয় আমরা পাই বিশেষ করে এই রামায়ণী কথার ভূমিকা লেখক রবীন্দ্রনাথের স্বচ্ছ স্পষ্ট বিশ্লেষণে। তিনি বলছেন, কাহিনী বিন্যাস এবং ঘটনা সন্নিবেশে এ রামায়ণ সম্পূর্ণভাবে বাঙালির রামায়ণ হয়ে উঠেছে। দেখাচ্ছেন তিনি, এখানে রাম শুধু প্রজানুরঞ্জক রাজাই নন, তিনি যেমন শাস্ত্রে এবং শস্ত্রে পণ্ডিত, তেমনি তার হৃদয়খানি ছিল উদার এবং স্নেহ কোমল। তার মাতৃভক্তি, ভ্রাতাইয়ের প্রতি স্নেহ, সমস্ত রমণীকে মাতৃজ্ঞানে সম্মান জানানো। তিনি এমনই মহৎ যে কোনো রকম বৈরী ভাব তার মধ্যে ছিল না। এই রামায়ণ একদিকে যেমন ছিল লোকশিক্ষার অন্যতম বাহন বা মাধ্যম, তেমনি রামায়ণের চরিত্রের অনুসরণে শ্রোতা এবং দর্শকদের জীবনে ঘটেছে উত্তরণ। আচ্ছা, একটু মনে করে দেখুন তো, আজ থেকে 100 বছর আগেরও ঘটনা লেখা এস ওয়াজেদ আলীর ভারতবর্ষ গল্পের কথা। 11-12 বছরের বালক লেখক যেখানে থাকতেন তার একটু দূরেই ছিল একটা মুদিখানার দোকান, টিনের চাল আর চাটাইয়ের বেড়া দেওয়া, প্রায় ভঙ্গুর অবস্থায় কেনাকাটা চলছে। তিনি প্রায় দেখতেন এক চশমা নাকে বৃদ্ধ খালি গায়ে কেরোসিনের ল্যাম্পের সামনে বসে রামায়ণের সেতুবন্ধের পাঠ করতেন, আর তার পাশে বসা একটি বালক এবং 2টি বালিকা, তার নাতি নাতনি, হাঁ করে সেই পাঠ শুনছে। আর এক যুবক দোকানে মাল বিক্রি করতে করতে ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এসে সে পাঠ শুনছেন। মুগ্ধ বালকও লেখকেরও সম্বিত ফিরত তখন, যখন বাড়ি থেকে কেউ এসে তাকে ডেকে নিয়ে যেতেন। কোনো এক বিশেষ কাজে লেখক স্থান ত্যাগ করার 25 বছর পর আবার ফিরে এসে সেই রাস্তা দিয়ে যাবার সময় অবাক হয়ে দেখলেন সেই ভগ্নপ্রায় মুদিখানা চশমা নাকে বৃদ্ধের রামায়ণ পাঠ নাতি নাতনিদের পাশে বসিয়ে এবং বিক্রেতা যুবকের মাঝে মাঝে এসে সে পাঠ শোনা। লেখক কৌতূহল নিবৃত্ত করতে না পেরে ব্যাপার কি জানতে চাইলে বৃদ্ধ বললেন, তিনি সেই 25 বছর আগের যুবক দোকানি, তার যুবক পুত্র এবং তার পিতা বেশ কিছু কাল আগেই প্রয়াত। লেখক অবাক হয়ে ভাবতে লাগলেন, আশপাশে কত বড় বড় বাড়ি, ম্যানশন কত কি গড়ে উঠেছে, ঠেলা গাড়ি রিক্সার বদলে যন্ত্রযান, এত শত পরিবর্তনের মধ্যেও এই মুদিখানার জীবন প্রবাহ একই রকমভাবে বয়ে চলেছে। গল্পটি শেষ করেছেন একটি লাইনে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে, তার কোথাও পরিবর্তন ঘটেনি। সত্যি তাই, রামায়ণ মহাভারতের ট্র্যাডিশন কোনো পরিবর্তন নেই, তা চিরন্তন। অন্তঃসলীলা ফলগুর মতোই বাঙালির চিন্তা ও চেতনায় এরা ঋদ্ধ হয়ে আছে। আর অন্যদিকে আজ কি দেখছি আমরা, শ্রীরাম শব্দটি যেন কোনো জাবনিক শব্দ, শুনলেই জাত যায়। রাম যেন কোনো অস্পৃশ্য অন্তজ চরিত্র, তার নাম উচ্চারণে যেন এক ঘৃণার বাতাবরণ তৈরি হয় এক শ্রেণীর তথাকথিত হিন্দুর মধ্যে। এর থেকে লজ্জার আর কি থাকতে পারে? প্রকৃতপক্ষে এদের বাঙালি বলে শুধু পরিচয় নয়, ভাবতেও
যুগুপ্সার ভাব জাগে মনে। শ্রীরাম এদের সুবুদ্ধি দিন, প্রকৃত মনুষ্যত্বের অধিকারী করুন, এই প্রার্থনা। আসুন, এখন আর শ্রী রামচন্দ্রকে কেন্দ্র করে কোনো বৈরভাব নয়, কোনো দ্বৈরথ নয়, রাজনৈতিক উন্মত্ততাও নয়, অপর পক্ষে শ্রীরাম শুনে কানে আঙুল দেওয়াও নয়। আজ সময় এসেছে পৃথিবীর বিরলতম এই মহান চরিত্র রামচন্দ্রের আদর্শের অনুসরণে মনুষ্যত্ব লাভ করা। সমস্ত বিভেদ ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি তথা ভারতীয় ভালোবাসার ডোরে বেঁধে ফেলি আমরা নিজেদের। চলুন, রামনবমী অর্থাৎ পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আবির্ভাব লগ্নে এই হোক আমাদের শপথ বাণী। শ্রীরামচন্দ্র আমাদের সহায় হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি দেবপ্রসাদ মুখোপাধ্যায়।